প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র 10 এর প্রোগ্রাম ম্যানেজারের বদলির দাবিতে শিলিগুড়ি পুর নিগমে বিক্ষোভ প্রদর্শন করল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন। বিক্ষোভের পাশাপাশি শিলিগুড়ি পুর নিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদকে স্মারকলিপি প্রদান করেন তারা। গত 24শে এপ্রিল পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র 10 এর এক আশাকর্মীর সঙ্গে প্রোগ্রাম ম্যানেজার ডক্টর আবু হেনা দুর্ব্যবহার করেন। তার সমস্ত ইনসেন্টিভ কেটে নেওয়া হয়, এমনকি ওই আশাকর্মীর দিকে তেড়ে যান প্রোগ্রাম ম্যানেজার। এই ঘটনার পরেই প্রতিবাদে সামিল হন স্বাস্থ্যকর্মীরা। সোমবার প্রোগ্রাম ম্যানেজারকে অবিলম্বে বদলি ও তাকে অবসর দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান পৌর স্বাস্থ্যকর্মীরা। এই বিষয়ে সংগঠনের সভাপতি সরস্বতী মুখার্জি জানান, আমার কথা হচ্ছে পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের আমি সভাপতি পদে আছি। এখানে আমাদের স্বাস্থ্যকর্মীদের উপরে অন্যায় অত্যাচার এবং অসম্মান, রীতিমতো নারীকে অসম্মান করেছে, তাকে মুখের উপরে ছুঁড়ে মেরেছে, তাকে উনি উত্তেজিতভাবে উনি ধাওয়া করেছে, ওনাকে মারতে যাওয়ার অভিনয় নিয়েছে। এই জায়গাটা কি করলে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো? বাধ্য হয়ে স্বপ্নাশীল মণ্ডল উনি এনএম এর ঘরে আশ্রয় নেয়। ইউপিএসসি 10 উপযুক্ত প্রমাণ আছে এবং আমরা যেখানে যেখানে সব নোটিশ করা হয়েছে সেই প্রমাণপত্রগুলো রয়েছে। আমরা প্রশাসনের কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা সুবিচার চাচ্ছি এবং অবিলম্বে প্রোগ্রাম ম্যানেজার আবু হেনা স্যারের বদলি চাচ্ছি। আমার নাম সরস্বতী মুখার্জি, আমি পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের দার্জিলিং শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমি হচ্ছি সভাপতি। নাম স্বপ্নাশীল মণ্ডল। উনি 24 তারিখে আমাদের ইউপিএসসিতে মান্থলি যে আশা বিল হয় উনি ওটা চেক করতে গিয়েছিলেন। এবার প্রথম দিকে যেটা 4টা বুধবার বা 5টা বুধবারের জন্য একটা ইনসেন্টিভ হয় সেটা প্রথম থেকে কাটতে থাকেন। তখন আমি বলি যে স্যার আপনি প্রত্যেক কটা বুধবার কেন কাটছেন? প্রত্যেক কটা বুধবার তো ডিউ লিস্টের জন্য হয় না। তো উনি বলছে তাহলে প্রমাণ দেখান সমস্ত। এবার প্রমাণ নিয়ে এসে আমরা যে এনসি খাতা সেটা দেখিয়েছি, তারপরে জন্মমৃত্যু রেজিস্টার নথিকরণ সেটাও দেখিয়েছি। এবার আমার ক্ষেত্রে যেটা হয়, জেএসওয়াই আর নন জেএসওয়াই এর গল্প নিয়ে ওনার সঙ্গে আমার তর্ক শুরু হয়। এবার যেটা হয় যে সিভিল হাসপাতালে আমি একটা মাকে নিয়ে এসেছি, 4 নম্বর ফর্ম সই করে ওনাকে প্রমাণ সহকারে দেখিয়েছি, উনি তবুও কেটেছেন। আমি বলছি স্যার এখানে এটা কেটেছেন কেন? তখন উনি বলছেন যে জেএসওয়াই না, যেহেতু আমি বলছি সব মা তো জেএসওয়াই পায় না, তাহলে সব মাকে কি নিয়ে যাব না? এই প্রশ্ন একজন স্বাস্থ্যকর্মী আমাদের জিজ্ঞাসা করে। বলছে যে নেতাগিরি করতে আসছেন, যদি নেতাগিরি করতে হয় তাহলে ইলেকশনে গিয়ে দাঁড়ান, এখানে নয়। এবার সেই মুহূর্তে উনি গোল করে আমার জায়গাটা কেটে দেন। তারপরে যখন আমি বলতে যাই যে না স্যার আপনি গোল করে কেটেছেন এই জায়গাটা, তখন উনি আমার বিল ছিঁড়ে আমার মুখের মধ্যে ছুঁড়ে মারেন। আমি ওখান থেকে বেরিয়ে আসি, আমার পেছন দৌড়ে এসে আমাকে মারতে আসে। হ্যাঁ, এএনএম এর রুমে গিয়ে আমি আশ্রয় নিই। আমার এএনএম আমার যে গ্রুপটি আছে সেই গ্রুপটি ওনাকে টেনে বার করেন ওই রুম থেকে। এখন চাচ্ছি ওনার যে ব্যবহারটা উনি করেছেন, যে আচরণটা করেছেন তার জন্য শাস্তি এবং ওনাকে এখান থেকে বদলি করা হোক। ঘটনা হচ্ছে আমি আজকে জানলাম ব্যাপারটা, ওনারা আসলেন, একটা ডেপুটেশন দিয়ে গেলেন। তো আমি ব্যাপারটা খোঁজ নিচ্ছি এবং যে ডাক্তারবাবু এটা করেছেন তার সঙ্গে আলোচনা করব। কারণ দুই পক্ষই আমাদের কর্মী, সবাইকেই আমাদের প্রয়োজন। আমরা এটা দেখি, খোঁজ নিয়ে মিটিয়ে দিই যদি কোনো সমস্যা হয়ে থাকে।